Hello, dear viewers. BD Answers presents Be a Learning Monster in May, powered by English A to Z. আর আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা নিয়ে। আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ফার্স্ট পার্টে দেখেছিলাম হোয়াট আর দ্য ডাব্লিউএইচ ওয়ার্ডস, তাদের মিনিং কি, বা এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আনসারটা কেমন হতে পারে। আজকে আমরা এদের স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। লেটস সি। ফার্স্ট অফ অল, সেন্স ওয়ানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এম ইজ আর আসবে, দেন সাবজেক্ট, তারপর আসবে কি ভার্বের আইএনজি। অতীতে সেন্স টুতে ডিড আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের মূল রূপ। খেয়াল করি টানা তিনটা সেন্সে কিন্তু ভার্বের কি রূপ আসবে? মূল রূপ আসবে। সেন্স থ্রিতে ভবিষ্যতে উইলের পরে সাবজেক্ট, তারপর ভার্বের মূল রূপ। এবং সেন্স ফোরে ডু বা ডাজের পরে সাবজেক্ট, তারপর কি ভার্বের মূল রূপ। এরপর অবজেক্ট এক্সটেনশন তো আছেই। তো লেটস সি আমরা কিভাবে কোয়েশ্চেনগুলো মেক করতে পারি। হু দিয়ে কোয়েশ্চেন করার সময় চারোটাতে একটা প্রবলেম ক্রিয়েট করবে। হুটা নিজেই ডিরেক্টর, নিজেই প্রডিউসার, নিজেই ডাব্লিউএইচ ওয়ার্ড, আবার নিজেই সাবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি আমরা অ্যামেজনের কোয়েশ্চেন করতে যাই তখন কি আসবে? ইজ আসবে বা আর আসবে, তারপর ভার্ব আইএনজি, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। এবং আমরা যদি হু দিয়ে কোয়েশ্চেন করতে যাই তখন যদি পাস্টেরটা করতে যাই তখন আসবে ডিরেক্টলি ভার্বের পাস্ট, দেন অবজেক্ট, তারপর কি আসবে? এক্সটেনশন। ভবিষ্যৎ করতে গেলে সাবজেক্টের পরে আসবে কি? উইল, ভার্বের মূল রূপ, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। এবং হু এর পরে যখন আমরা ডু বা ডাজের কোয়েশ্চেন করতে যাব তখন ভার্বের সাথে কি আসবে? এস বা ইএস, দেন অবজেক্ট, তারপর কি আসবে? এক্সটেনশন। সো লেটস সি আমরা হুজ দিয়ে যদি কোয়েশ্চেন করি, হুইজটা হয়ে যাবে হুজ। হুজ দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে হবে কে, আর হুয়ার দিয়ে কোয়েশ্চেন করলে হবে কারা। যেমন আমি যদি বলি কারা ভিডিওটা দেখছে তাহলে কি হবে? হু আর ওয়াচিং দিস ভিডিও। কে ভিডিওটি দেখছে তাহলে কি হবে? হুজ ওয়াচিং দিস ভিডিও। এন্ড নেক্সট আমরা যদি বলি যে কারা ইংরেজি শিখছে তাহলে হবে হু আর লার্নিং ইংলিশ। কে ইংরেজি শিখছে? হুজ লার্নিং ইংলিশ। কারা আমাদের ছয়টা সেন্সের ভিডিও দেখেছে তাহলে কি হবে? হু এনজয়েড আওয়ার ভিডিওস অফ সিক্স সেন্স, হু ওয়াচড দ্য ভিডিওস অফ বিডি আনসার্স, হু জয়েন্ড আওয়ার ওরিয়েন্টেশন ক্লাস। এরপর যদি ভবিষ্যতের কিছু বলতে চাই, কারা বা কে দেশের বাইরে সেটেল হবে তাহলে কি হবে? হু, হু উইলটা হয়ে যাবে হু, হুল সেটেল অ্যাব্রড, হুল স্টাডি অ্যাব্রড। কারা নেক্সট ক্লাসে আসবে? হুল কাম টু দ্য নেক্সট ক্লাস। হু এর পরে উইল আসলে এটাকে আমরা কি বলবো? হুল। এবং হু দিয়ে যদি আমরা সাধারণ শব্দ অভ্যাসের কোয়েশ্চেন করতে যাই তাহলে হু এর পরে কি আসবে? ভার্বের সাথে এস বা ইএস। তাহলে আমি বললাম কে প্রতিদিন ক্লাসে আসে? হু কামস টু দ্য ক্লাস এভরিডে। কারা আমাদের ভিডিও প্রতিদিন দেখে? হু ওয়াচেস আওয়ার ভিডিও এভরিডে। যখন আমরা এই হু দিয়ে কোয়েশ্চেন করব মাথায় রাখবো সাবজেক্টটা কিন্তু আসবে না। এরপর উইচ দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করতে যাব, উইচ দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করতে যাব মাথায় রাখতে হবে উইচের পর একটা কি আনতে হবে? নাউন আনতে হবে। এবং উইচ মানে আমরা জানি কোনটি, এবং এরপরে নাউন আসলে সেটা হয়ে যাবে কি? কোন। বাকিগুলো ঠিক আছে, সমস্যা নেই। কেমন? আপনারা একটু আমার সাথে বলেন কোন বই। কোন বই ইংরেজি হবে? উইচ বুক। আমি যদি বলি কোন সমস্যা তাহলে কি হবে? উইচ প্রবলেম। আমি যদি বলি কোন মুভি তাহলে কি হবে? উইচ মুভি। আমি যদি বলি কোন স্ট্রাকচার তাহলে হবে উইচ স্ট্রাকচার। আমি যদি বলি কোন বাক্য তাহলে কি হবে? উইচ সেন্টেন্স। কোন ড্রেস? উইচ ড্রেস। তাহলে লেটস সি আমরা উইচের পরে কি আনবো? নাউন আনবো, এবং নাউনের পরে এই জিনিসটা নিয়ে আসবো। কেমন? কোন বই? উইচ বুক আপনি পড়ছেন? আর ইউ রিডিং? তেমনি আমি যদি জিজ্ঞেস করি কোন বই? উইচ বুক আপনি পড়েছেন? ডিড ইউ রিড? কোন বই? উইচ বুক আপনি পড়বেন? তাহলে কি হবে? উইল ইউ রিড? এবং কোন বই আপনি পড়েন প্রতিদিন? তাহলে কি হবে? উইচ বুক ডু ইউ রিড এভরিডে? তাহলে খেয়াল করে দেখেন আমরা উইচের পরে কি বসাবো? নাউন বসাবো। তেমনি কোন স্ট্রাকচার? উইচ স্ট্রাকচার। আপনি শিখছেন? আর ইউ লার্নিং? আমি যদি বলি কোন সমস্যা আপনি ফেস করেছেন তাহলে কি হবে? উইচ প্রবলেম ডিড ইউ ফেস? আমি যদি জিজ্ঞেস করি যে কোন মুভি আপনি দেখবেন তাহলে কি হবে? উইচ মুভি উইল ইউ ওয়াচ? তাহলে উইচ মুভি উইল ইউ ওয়াচ।
আমি যদি বলি কোন ড্রেস আপনি পার্টিতে পরেন, তাহলে কি হবে? উইচ ড্রেস ডু ইউ ওয়্যার ইন দ্য পার্টি। এই উইচের পরে আমরা কি বসাবো? নাউন। তখন উইচের অর্থটা হবে কি? কোন। আমরা উইচ দিয়ে এরকম আরো কোয়েশ্চেন্স বানাবো। কি করব? উইচের পরে নাউনটা বসাবো। কোনটিতে যদি বলতে যাই কোন রেস্টুরেন্টে আপনি গিয়েছিলেন, তখন আমাদের বসাতে হবে ইন উইচ। তখন হয়ে যাবে কি? ইন উইচ রেস্টুরেন্ট। তাহলে কোন রেস্টুরেন্টে ইংরেজি কি হবে? ইন উইচ রেস্টুরেন্ট আপনি গিয়েছিলেন, তাহলে কি হবে? ডিড ইউ গো। কোন মার্কেটে, তাহলে কি হবে? ইন উইচ মার্কেট ডিড ইউ গো। আমি যদি জিজ্ঞেস করি যে কি কোন প্রতিষ্ঠানে আপনি ইংরেজি শিখছেন, তাহলে কি হবে? ইন উইচ অর্গানাইজেশন আর ইউ লার্নিং ইংলিশ। আপনি বললেন আই এম লার্নিং ইংলিশ ইন ইংলিশ এ টু জেড। তখন আগে ইন উইচ দিয়ে আমাদেরকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। এরপর আমরা চলে আসি, যদি আমরা বলতে চাই কারোর সাথে, মানে কার সাথে আপনি রেস্টুরেন্টে, আমরা একটু জিজ্ঞেস করলাম কোন মার্কেটে গিয়েছেন, কোন রেস্টুরেন্টে গিয়েছেন। যদি আমরা জিজ্ঞেস করতে চাই কার সাথে, তখন কি হবে? উইথ হুম। তাহলে কি? কার সাথে আপনি মার্কেটে গিয়েছিলেন, তাহলে কি হবে? উইথ হুম ডিড ইউ গো টু মার্কেট। আপনি কার সাথে ইংলিশ প্র্যাকটিস করেছেন, তাহলে কি হবে? উইথ হুম ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ। তো আমরা উইথ হুমটাকে আগে লাগাবো। আমরা অনেক সময় কি করি যে কার সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করছেন, উইথ হুম ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ, না, ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ বললে ভুল হবে। কি হবে? উইথ হুম আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ। এছাড়া সহজ যেগুলো আছে সেগুলো একটু আমরা মুখে মুখে বলে ফেলি। কেমন আছে? হোয়াট, ওয়্যার, ওয়েন। কেমন? আপনি কখন ঘুম থেকে উঠেছেন, তাহলে কি হবে? ওয়েন ডিড ইউ গেট আপ। আপনি কখন লাঞ্চ করেছেন, ওয়েন ডিড ইউ টেক লাঞ্চ। কখন ডিনার করবেন, ওয়েন উইল ইউ টেক ডিনার। আপনি কখন অফিসে আসেন, ওয়েন ডু ইউ কাম টু অফিস। আপনি কোথায় থাকেন, ওয়্যার ডু ইউ লিভ। আপনি কোথায় যাবেন, তাহলে কি হবে? ওয়্যার উইল ইউ গো। আপনি কোথায় গিয়েছিলেন, ওয়্যার ডিড ইউ গো। আপনি কোথায় যাচ্ছেন, ওয়্যার আর ইউ গোয়িং। কিন্তু হাউ অফেনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। হাউ অফেন মানে হচ্ছে কতবার, এবং হাউ অফেনটা আমরা সাধারণত সেন্স ফোরের ক্ষেত্রে ইউজ করি। হাউ অফেনের পরে ডু বা ডাজ আসবে, তারপর সাবজেক্ট, তারপর কি আসবে? ভার্বের মূল রূপ, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। একটু মাথায় রাখেন, হাউ অফেন মানে হচ্ছে কতবার। কতবার মানে হতে পারে কি? একবার, হতে পারে দুবার, হতে পারে তিনবার, অথবা হতে পারে এর চেয়েও বেশিবার। ইনা দিনে হলে ডে, সপ্তাহে হলে উইক, মাসে হলে মান্থ, এবং বছরে হলে ইয়ার। তো সবাই আমার সাথে একটু কোরাস করে ফেলেন। ওয়ান্স ইন আ ডে, দিনে একবার। ওয়ান্স ইন আ মান্থ, মাসে একবার। ওয়ান্স ইন আ উইক, সপ্তাহে একবার। ওয়ান্স ইন আ ইয়ার, বছরে একবার। তাহলে কয়েকবার একটু কোরাস করে ফেলেন আমার সাথে, বাক্যগুলো তো বুঝে গেলেন। তাহলে কি হবে আমরা একটু খেয়াল করি। ওয়ান্স ইন আ ডে, ওয়ান্স ইন আ উইক, ওয়ান্স ইন আ মান্থ, ওয়ান্স ইন আ ইয়ার, টুয়াইস ইন আ ডে, টুয়াইস ইন আ উইক, twice in a month, twice in a year, thrice in a day, thrice in a week, thrice in a month, thrice in a year. পাঁচবার যদি হয় দিনে, তাহলে কি হবে? 5 times in a day. আমরা যারা মুসলিম আছি, আপনি বললেন যে আমি দিনে 5 বার নামাজ পড়ি, তাহলে কি বলবেন? I perform salat 5 times in a day. আমি বছরে 2 বার আমার গ্রামের বাড়িতে যাই, তাহলে কি হবে? I go to my home district twice in a year. আপনি বললেন আমি সপ্তাহে 3 বার মার্কেটে যাই, তাহলে আই গো টু মার্কেট থ্রাইস ইন আ মান্থ। কিন্তু কোয়েশ্চেনটা করবেন কিভাবে? কোয়েশ্চেনটা করবেন হাউ অফেন দিয়ে। তোমাকে কোয়েশ্চেন করলে আমরা ডু এর ক্ষেত্রে কি আনবো? ইউ। আর ডাজের ক্ষেত্রে ছেলেকে কোয়েশ্চেন করলে হবে হি, মেয়েকে কোয়েশ্চেন করলে হবে শি। তাহলে একটু দেখেন তো আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি। হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট? কতবার যান? এবার আপনার পার্সপেক্টিভ চিন্তা করবেন, মাসে বলবো, না বছরে বলবো, না সপ্তাহে বলবো। হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ? অবশ্যই দিনে জিজ্ঞেস করেছে, তাহলে আপনি বলবেন আই ব্রাশ মাই টিথ টুয়াইস ইন আ ডে। হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম ডিস্ট্রিক্ট? আই গো টু মাই হোম ডিস্ট্রিক্ট টুয়াইস ইন আ ইয়ার। হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট? আপনি বললেন আই গো টু মার্কেট টুয়াইস ইন আ মান্থ। আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি দিনে বলবেন, মাসে বলবেন, না সপ্তাহে, না বছরে, প্লাস কোনটা প্রাসঙ্গিক। তাহলে কোয়েশ্চেনটা কি হবে? হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম ডিস্ট্রিক্ট? হাউ অফেন ডাজ হি গো টু হিজ হোম ডিস্ট্রিক্ট? ডাজ বললে কিন্তু এই জায়গায় এস বাই এস আসবে না, এই জায়গায় কোনো এস বাই এস আসবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
এছাড়াও কি আছে? এছাড়া আছে হাউ লং, কতক্ষণ ধরে ভাই আপনি অপেক্ষা করছেন? হাউ লং আর ইউ ওয়েটিং হিয়ার, কতক্ষণ ধরে আপনি ভিডিওটা দেখছেন? হাউ লং আর ইউ ওয়াচিং দিস ভিডিও, কতক্ষণ আপনি অপেক্ষা করেছেন? হাউ লং ডিড ইউ ওয়েট হিয়ার। আপনি বলতেছেন যে কতদিন ধরে আপনি ইংরেজি শিখতেছেন, তাহলে কি হবে? হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ। তখন আমরা কি ইউজ করবো? হাউ লং। আপনি জিজ্ঞেস করলেন কোথাও তো আপনি এই শার্ট কিনেছেন, কোথাও তো ইংরেজি আমরা এর আগের পার্ট 1-এ শিখেছি, কোথাও তো ইংরেজি হচ্ছে ফ্রম ওয়্যার। তো কি হবে? ফ্রম ওয়্যার ডিড ইউ বাই দিস শার্ট, ফ্রম ওয়্যার ডিড ইউ বাই দিস শার্ট। আপনি কোথা হতে স্মার্টফোন কিনবেন, তাহলে কি হবে? ফ্রম ওয়্যার উইল ইউ বাই ইউর স্মার্টফোন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এইভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো করতে পারি। অ্যান্ড ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানুষ কেন করে? ইনফরমেশন পাওয়ার জন্য, সো তথ্য পাওয়ার জন্য। আপনাদের যদি কোনো তথ্য লাগে ইংলিশ এ টু জেড সংক্রান্ত, তাহলে দেখেন নিচে একটা স্ক্রলে অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা হটলাইন নাম্বার দেওয়া আছে। যে কোনো রকমের ইনফরমেশনের জন্য এখনই ফোন করুন এই হটলাইন নাম্বারে এবং চলে আসুন আমার যে কোনো একটা লাইভ ক্লাস করতে। এছাড়া বিডি আনসার্সে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, কারণ আমরা 64 জেলার প্রত্যন্ত অঞ্চলে ইংরেজি শেখাটাকে ছড়িয়ে দিতে যাচ্ছি। আর আমাদের স্লোগান হচ্ছে ইংলিশ বলবো ইংলিশের মতো। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যারা দেশের বাইরে থেকেও ভিডিওটা দেখছেন, আমরা এই ভিডিওগুলো একদম এলিমেন্টারি লেভেলের, যারা একদম বেসিক থেকে শুরু করতে চায় তাদের জন্য ভিডিওগুলো। এবং আমাদের এই মে মাসে আমরা 31টা ভিডিও দিচ্ছি, উই আর লার্নিং মনস্টার ইন মে এই ইয়েতে। সো দিস ইজ দিস এপিসোড। সো আরও এপিসোড দেখতে আমাদের সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবমিট দ্য প্রেজেন্টার লাইক দিয়ে রাখতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আমার ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস করতে হটলাইন নাম্বারে ফোন দিতে হবে। till then, take care. Adios.